আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, প্রতি সপ্তাহের নিয়ে আজকে আমরা হাজির হলাম চাকরির সংবাদ পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করবো 27 ডিসেম্বর 2024 তারিখে যে পত্রিকাটা, সেই পত্রিকা থেকে দেখেন অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ আছে। তো আমরা প্রথমে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভূমি মন্ত্রণালয়। এখানে 238 জন লোক নিবে, শুধু তারা সার্ভের পদে 238 জন লোক নিবে। সার্ভে ইনস্টিটিউটে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আরো অনেক শর্তগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই শর্তগুলো বিস্তারিত দেখে অবশ্যই আপনারা এই ভূমি মন্ত্রণালয়ের পদে আপনারা আবেদন করতে পারেন। এবং 2 নম্বরে যে বিজ্ঞপ্তিটা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে 106 জন লোক নিবে বিভিন্ন পদে। তারপরে 3 নম্বরে যে পদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 658 জন লোক নিবে তারা বিভিন্ন পদে। এখানে 308 জন নিবে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং 304 জন লোক নিবে তারা অফিস সহায়ক পদে, যেখানে আপনারা এসএসসি পাস করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন। এরপরে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে তারা 22 জন লোক নিবে এবং জাতীয় ক্রীড়া পরিষদে 42 জন লোক নিবে বিভিন্ন পদে এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, এখানে 23 জন লোক নিবে বিভিন্ন পদে। আপনারা অবশ্যই দেখে আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন। এরপরে হলো জেলা প্রশাসক পঞ্চগড়ে 31 জন লোক নিবে বিভিন্ন পদে, অফিস সহায়ক পদে নিবে 20 জন, এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং জেলা প্রশাসক নীলফামারী 31 জন লোক নিবে, 31 জন লোক নিবে বিভিন্ন পদে। নাজির কাম কেশিয়ার 5 জন, সার্টিফিকেট সহকারী মিউটেশন কাম সার্টিফিকেট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী ব্যক্তি পদে কিন্তু 5 জন করে লোক নিবে। এরপরে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা 28 জন লোক নিবে বিভিন্ন পদে এবং যমুনা গ্রুপে 169 জন লোক নিবে বিভিন্ন পদে এবং নৌবাহিনী মেডিকেল কলেজে নিবে 33 জন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নিবে 8 জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা নিবে 16 জন এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিটাক, এখানে 42 জন লোক নিবে বিভিন্ন পদে। এখানে আপনারা কিন্তু অবশ্যই আবেদনটা করে ফেলতে পারেন। আর এই যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে, প্রত্যেকটা নিয়োগের কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে অবশ্যই আলাদা আলাদা ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপরে দেখেন যমুনা পেপার মিলস, এখানে তারা 114 জন লোক নিবে বিভিন্ন পদে এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে 47 জন লোক নিবে এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 16 জন লোক নিবে বিভিন্ন পদে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 11 জন লোক নিবে এবং জেলা প্রশাসক ঝিনাইদহে 4 জন লোক নিবে এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 2 জন এবং সিআরপি নার্সিং কলেজে 8 জন লোক নিবে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কিন্তু এখানে তারা 10 জন লোক নিবে বিভিন্ন পদে এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা, এখানে তারা 6 জন লোক নিবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 জন লোক নিবে এবং জেলা প্রশাসক কার্যালয় নাটোরে নিবে 7 জন এবং বাংলাদেশ তাঁত বোর্ডে দেখেন বাংলাদেশ তাঁত বোর্ডে এখানে হিসাব সহকারী পদে 1 জন লোক নিবে এবং জেলা প্রশাসক নড়াইলে লোক নিবে, তার 18 জন লোক নিবে বিভিন্ন পদে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করে ফেলতে পারেন। ও এছাড়াও রয়েছে অনেকগুলো কোম্পানি, প্রাইভেট কোম্পানি, যেমন এনসিসি ব্যাংক পিএলসি, উত্তরা ইউনিভার্সিটি, এনআরবি ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, জেন্টল পার্ক, এখানে দেখেন আরো অনেকগুলো বিজ্ঞপ্তি আছে। আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেন এবং প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু আপনারা ভালোভাবে খোঁজ খবর নিবেন, বিস্তারিত বুঝে শুনে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন, কারণ আপনারা প্রতিদিনের আপডেট যে খবরগুলো আমরা সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।